একসময় নরসিংদীর নদীতে পাওয়া যেত বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ। নদীর পানি ব্যবহার হতো কৃষিকাজে। বর্তমানে কলকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যে নষ্ট হচ্ছে নদীর পানি। বিস্তারিত জানাতে নরসিংদীর হারিধোয়া নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, একটু বিস্তারিত জানাবেন। আমি রয়েছি নরসিংদীর হারিদোয়া নদীতে। আর নরসিংদী একটি নদী বেষ্টিত জেলা এবং নরসিংদীতে অনেক সুনামধন্য নদী রয়েছে। নরসিংদী তার মধ্যে একটি হারিদোয়া নদী একটি, এবং নরসিংদীতে সম্প্রতি কলকারখানার আহ, শিল্পায়ন হওয়ার কারণে নরসিংদীর যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে কলকারখানার যে কেমিক্যাল মিশ্রিত পানি রয়েছে সেই পানি ফেলা সহ মানব সৃষ্ট যে বজ্র রয়েছে সেই বজ্রগুলো নদীতে অহরহ ফেলা হচ্ছে। এই ফেলার কারণে এই নদীগুলোর পানি দূষিত হচ্ছে। এই হারিদোয়া নদী কিছুদিন আগে কচুরিপানা অপসারণ কার্যক্রম ছিল, কিন্তু যে জেলা প্রশাসক ছিলেন সেই জেলা প্রশাসক পরিবর্তন হওয়ার পর নতুন যে জেলা প্রশাসক আসার পরে এখানে যে কার্যক্রমটি রয়েছে সেটি এখন আর চালু হয়নি। নরসিংদীর যে হারিদোয়া নদীটি রয়েছে এই হারিদোয়া নদীর কিছু অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বেশিরভাগ অংশই কচুরিপানা রয়েছে। পাশাপাশি যে পানি সেই পানি দূষণের মাত্রা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখানে পানির রং আলকাত্রা ধারণ করেছে। এখানকার সাধারণ মানুষ বলছেন যে একসময় এই নদীতে তারা মিঠা পানির মাছ পেত, পাশাপাশি এখানে তারা গোসল করত, নদী থেকে পানি নিয়ে তারা কৃষিকাজে ব্যবহার করত। কিন্তু সেটি দূষণের কারণে এখন আর সম্ভব হচ্ছে না। মূলত নদী তীরবর্তী যে কলকারখানাগুলো রয়েছে সেখানকার কারখানাগুলোতে ইটিপি ব্যবহার না করে সরাসরি কেমিক্যাল মিশ্রিত পানিগুলো নদীতে ফেলার কারণে দূষণ হচ্ছে। তো আর জেলা প্রশাসনের পক্ষে সাধারণ মানুষ জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বা সরকারের কাছে দাবি জানিয়েছেন নরসিংদীর এই নদীগুলোর খনন কাজ করে নাব্যতা ফিরিয়ে আনে এবং দূষণ এবং দখল রোধ করে নদীগুলোকে যাতে বাঁচানো হয়। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।